আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, দুনিয়া থেকে তো সবাই তো বিদায় নেবে, সবাই তো একদিন না একদিন মরবে, আর এই মরণের পরে আবার তুমি দ্বিতীয়বার কেমন ভাবে মানুষকে আবার জীবিত করবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ তাআলার এই জবাব যখন আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ গো, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি, তবে কিন্তু তুমি যদি আমাকে স্বচক্ষে দেখাতে তাহলে পরে আমার বিশ্বাসটা, আমার দৃঢ়তা অনেকটাই বেড়ে যেত। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র। ইব্রাহিম রে, চারখানা পাখিকে তুমি ধরো, আর চারখানা পাখিকে ধরার পরে এই পাখিগুলি তুমি লালন পালন করো। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নির্দেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? চারখানা পাখিকে ধরলেন। কয়খানা জোরে কোন? চারখানা পাখিকে ধরলেন। ধরার পর আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, এই চারখানা পাখি কি তুমি লালন পালন করো, তোমার নিজের বশে নিয়ে এসো। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারখানা পাখিকে ধরার পরে তিনি করলেন কি? তার লালন পালন শুরু করে দিলেন। এইরকম ভাবে কিছুদিন যেতে না যেতে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি ওই পাখিগুলিকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন। করার পর আল্লাহ পাক বললেন, ওই সমস্ত পাখিগুলির গোশত এবং মাংস যা কিছু আছে, হাড় হুড্ডি, সবগুলিকে একসাথে টুকরা টুকরা করো। আর করার পরে তুমি করবে কি? সেগুলোকে এক জায়গায় সংমিশ্রণ করো। সংমিশ্রণ করার পরে আল্লাহ পাক বললেন, সেগুলোকে আবার চার ভাগে বিভক্ত করো। আর চার ভাগে বিভক্ত করার পরে তারপরে করবে কি? ওই গোশত গুলিকে পাহাড়ের উপরে রেখে আসবে। একটা নয়, দুইটা নয়, চারটি পাহাড়ের আলাদা আলাদা করে রেখে আসবে। কয়টা পাহাড় জোরে কোন? চারটা পাহাড়ে রেখে আসবে। রেখে আসার পরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ তাআলা তখন বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। ও ইব্রাহিম, এবার ওই পাখিগুলিকে তুমি এবার ডাক দাও। আর যেমনি তুমি ডাক দেবে, দেখো পূর্বের নাই তার বডিগুলি তৈরি হয়ে গিয়েছে অটোমেটিক। তার বডিগুলি, তার স্ট্রাকচার গুলি তৈরি হয়ে যাবে। তুমি দেখে তুমি হতভম্ব হয়ে যাবে। আবার পূর্বের নাই সে সজীব হয়ে যাবে। তার আবার পূর্বের নাই তাকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়ে দেব। অমনি আল্লাহ তাআলা নির্দেশ পালন করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নির্দেশ পালন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? পাখিগুলিকে ডাক দিলেন। পাখিগুলিকে যেমনি ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে পূর্বের নাই আবার ওই পাখিগুলি জীবন্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। আমরা সকলেই কিন্তু মানুষ রূপী ছিলাম না। আমরা সকলেই রূহ হিসাবে আল্লাহর কাছে ছিলাম। আলামে আরওয়ার মধ্যে যেখানে রূহের জগৎ, ওই রূহের জগতে যখন আমরা ছিলাম, সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার রূহ, তোমরা বলো বলো তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে। আমরা সেই দিন আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম, ওগো আল্লাহ তুমি আমাদের রব। ক্বালা, আল্লাহ তাআলার সামনে আমরা বলেছিলাম, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের সমস্ত সবকিছু কর্তা। সেই দিন আমরা যখন স্বীকৃতি দিয়েছিলাম, দেওয়ার পরে যখন আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার পরে আমরা দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আমরা বিভিন্ন টাকা পয়সা নিয়ে আমরা আমর্ত হয়ে গেলাম। কেউ বা নারী নিয়ে, কেউ বা গাড়ি নিয়ে, কেউ বা বাড়ি নিয়ে, এরকম ভাবে
জীবনের বিভিন্ন অংশকে আমরা বিভক্ত করে নিলাম, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে যে জন্য পাঠালেন পৃথিবীতে বান্দারে, সেই সমস্ত মিশনগুলি আমরা ভুলে গেলাম। আমরা ভুলে গিয়ে আজ দুনিয়ামুখী হয়ে গিয়েছি, দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি। দুনিয়া কিন্তু আপনার কাজে আসবে না। আপনার ঈমান, আপনার আমল, আপনার যে সমস্ত কাজগুলি আল্লাহর জন্য করবেন, আল্লাহ পাক বান্দাকে সেই আমল অনুযায়ী আল্লাহ পাক তার ফয়সালা করবেন। আল্লাহ পাক তাকে সেরকম ভাবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে বদলা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীও কিন্তু একদিন থাকবে না। থাকবে বলেন? থাকবে। আল্লাহ তাআলা কি বলেন? কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা হলো সামান্যতম দুনিয়া, তোমাদেরকে আমি দিয়েছি। আর তোমাদের অনন্ত অনন্ত কালের জন্য তোমাদের যে জীবনটা আছে, সেটাই হলো তোমাদের আসল ঘর, সেটাই হলো তোমাদের প্রকৃত আবাসস্থল। সেখানে তোমাদেরকে জীবন দেওয়া হবে। যেদিন থেকে তোমার জীবন শুরু হবে রে বান্দা, সেই দিন থেকে নিয়ে আবাদান আবাদা তোমার জীবন চলতে থাকবে। তোমার মরণ কোনোদিন হবে না। হবে? বলেন। আচ্ছা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রথমবারে মানুষ বানানো সহজ না দ্বিতীয়বারে মানুষ বানানো সহজ? কি বলেন? আমরা যে দেশে বাস করি, এই দেশে আমাদের একজন মুসলমান, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, যার নাম হলো এপিজে আব্দুল কালাম। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের অস্ত্র তিনি ভারতবর্ষকে উপহার দিয়েছেন। এমনও হয়েছে কিছু কিছু মিসাইল আবিষ্কার করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। 3 বার 4 বারের পরে তিনি সাকসেস হয়েছেন। এই যে একটি মানুষ 3 বার 4 বারের পরেও যদি সাকসেস হয়, তাহলে পরে আপনি আমি পৃথিবীতে এসেছি যে যার মাধ্যম দিয়ে এসেছি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যিনি এত বড় বিজ্ঞানীকে সৃষ্টি করলেন, সেই বিজ্ঞানীকে যিনি সৃষ্টি করতে পেরেছেন, আপনাকে আমাকে আবার পুনরায় যে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন না, এই ব্যাপারে যদি আমাদের সন্দেহ হয়, তাহলে কি ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আপনার আমার ঈমান কিন্তু থাকবে না। সম্মানীয় সুধীবৃন্দু, এই জন্য আপনাকে আমাকে সেই পরকালমুখী জীবনকে সামনে রেখে আপনাকে আমাকে ঈমানওয়ালা জীবন তৈরি করতে হবে, আমলওয়ালা জীবন তৈরি করতে হবে। আমরা যদি ঈমান এবং আমলওয়ালা জীবন যদি তৈরি করতে পারি, দুনিয়ার জীবনটা আপনার আমার জন্য সোনালী হবে। আর পরকালে যেখানে যাব, সেই জায়গাটাও আপনার আমার জন্য কল্যাণকর হবে, ভালাই হবে। সম্মানীয় সুধী, সেই জন্যে আপনাকে আমাকে সকলকেই আমাকে সেই রকম ভাবেই জীবন ধারণ করতে হবে। আমরা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মর্দে দম তাক দুনিয়াতে ঈমান এবং আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর মরণের সঙ্গে সঙ্গে আপনার আমার ঈমান এবং আমলটা জানে কবরে নিয়ে যেতে পারে, সেই তৌফিক এনায়েত করুন। এই বলি আমার বক্তব্যকে ইতি করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি মার্জিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।